এই যে গ্রামের মাঝখানে মাঝখানে এখনো সেই তাদের প্রাচীন ঘর বেশ কিছু আছে। এই যে এরাই হলো সেই প্রাচীন আহ, উপজাতির। এই যে এই যে মাঝখানে এই যে কত বড় একটা, এই যে তাদের গ্রামগুলন, বাড়িগুলন, হেরিটেজ। এই যে আমরা ওই রাস্তাটা থেকে ডান দিকে বেঁকে গেলাম, বেঁকে গিয়ে এখন সেই সি লেকে যাচ্ছি। খুব সুন্দর পাইনের বন। এই যে বাঁশের বন, এই যে এই বাঁশের বনটা আছে না, এই যে এই রকমই একটা জায়গায় যাওয়ার কথা বা ট্রাই করব যাওয়ার। মানে একদম সোজা সোজা বাঁশ, মানে আমাদের ওখানকার বাসগুলো যেমন একটু হেলে হেলে পড়ে এবং থোপ থেকে বের হয়, এইখানে সেটা না। এই যে লেকের কাছে আমরা চলে আসছি, এখানেই হবে সি লেক। আমরা এখন এই সি লেকে চলে আসলাম। এটা হলো তার এন্ট্রান্স, এই যে সি লেক। আর এই যে এই দিক দিয়ে এখন ঢুকতে হবে, তার আগে টিকিট কাটতে হবে। আর এর সামন থেকে এই যে সামনের ভ্যালিটা এরকম দেখায়, খুব সুন্দর। এটা পার্কিং সাইট, আর এইখান থেকে টিকিট কাটতে হবে। লেকের এখানে বোট, এখানে দু রকমের হয়তো বোট আছে, একটা হলো প্যাডেল বোট আর একটা হলো মোটর বোট। তা মোটর এই বোট সার্ভিস এখন বন্ধ আছে, এটা এখনো তৈরি হয়নি। এই যে আই লাভ সি লেক, এটা এখনো তৈরি হয়নি। আর ওখানে একটা ফুড কোর্ট আছে। আর এর চার দিক দিয়ে এই দিক দিয়ে, এই দিক দিয়ে হেঁটে 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 এদিক দিয়ে ঘোরা যায় চার দিকটায়। আর উপরে একটা রিসোর্ট আছে, রিসোর্টটাতে দেখি রিসোর্টটাতে যাওয়া যায় কিনা। এই যে সি রিসোর্ট, উপরে যে সি লেকের উপরে যে রিসোর্টটা আছে সেটা হলো সি রিসোর্ট। এই রিসোর্টে এখন আসলাম। এখানে এইরকম বেশ কিছু ঘর আছে, উপরে একটা ছোট্ট ভ্যালির মতো। আর এখানে জিপ লাইন আছে। আর এই রিসোর্টেরই মনে হয় নিচে বেশ কিছু কটেজ আছে, মানে কটেজ তো না, ওখানে হচ্ছে ওই বসার জায়গা।
এই হলো লেকটা। ছোট্ট লেক, এটা হলো আর্টিফিশিয়াল একটা লেক, কৃত্রিম একটা লেক। আর এখানে এই যে এই বসার জায়গাগুলোন খুব সুন্দর, গাছের গুঁড়িগুলোন কেটে এটা বানানো হয়েছে। এই যে এটা সিংহাসন। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর বলতে এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে বা বসে থেকে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দেওয়া যায় কিন্তু। আর এখানে এই যে এখন বোট রাইড শুরু হয়ে গেছে, এর আগে তো বললো যে বোট রাইড এখন হবে না, আর কিন্তু এখন এই যে হয়তো ওদের লোক চলে আসছে, তার ফলে এখন বোট রাইড শুরু হয়ে গেছে। এটা ছোট্ট একটা লেক, খুব একটা বড় যে লেক তা নয়। আর সেই লেকটার মধ্যেই এই যে এরকম করে ঘুরে ঘুরে কয়েকটা চক্কর দিয়ে বোট রাইড করানো হয়। বেশ ভালো জায়গাটা, আর বিশেষ করে এখানে বসে থাকার জন্য তো খুবই ভালো। এই যে এটার দূরে এই যে পাইন গাছের একটা বন আছে, তা সেইখানেও মনে হয় যায় অনেকে। ওই যে ওই গোটাটার সাইড দিয়ে হেঁটে 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 ঘুরে আসা যায়, গোটাটার সাইড দিয়ে একটা চক্কর কেটে আসা যায় লেকটার। কিন্তু সেটা এত দূর এখন আর হাঁটা বা চক্কর কাটা সম্ভব নয়। এখানেই কিছুক্ষণ থেকে তারপর চলে যাব। তোমার দ্বারে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তাহার লাগি আছি জেগে, আমি বলে বিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর লেক থেকে বেরিয়ে আসার পর এখন এই যে ডান দিক দিয়ে বেঁকে গেলাম, এটা হলো এই জিরো মিউজিক ফেস্টিভ্যালের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা। এই যে এখানে আবার টিকিট কাউন্টার আছে। এই জিরো মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ডে এসে আমার মনের এক অদ্ভুত অবস্থা তৈরি হয়, কারণ এই জিরো জায়গাটিকে আমার চেনা এই জিরো মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ড থেকেই। এই জিরো মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ডের ছবি এর আগে আমি অনেক দেখেছি, সেই বাঁশ দিয়ে তৈরি সেই স্টেজ এবং এই মাঠ জুড়ে সমস্ত শ্রোতারা মাঠের উপরেই বসে বসে তাদের পারফর্ম বা গান শুনছে। প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে এই মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, সেখানে স্থানীয় অল ইন্ডিয়া বেসিস এবং ইন্টারন্যাশনাল সিঙ্গাররা এসে পারফর্ম করে। তবে এখানে এসে এই জায়গাটিকে পুরোপুরি উপভোগ করতে পারলাম না, কারণ এখানে যখন আমরা এলাম তখন এখানে প্রচণ্ড রোদ আর একটাও গাছ নেই, তার ফলে এখানে থাকাই যাচ্ছিল না। আর ঠিক সেই সময় আমার যে ভিডিও ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাও বিগড়ে যায়, তার ফলে এই জায়গাটির ভালো করে কোনো ভিডিও আমি করতে পারিনি। যাই হোক,
তবে এই জায়গাটিতে এসে এই যে ভ্যালি বা এই যে ছোট ছোট টিলার মতো যে জায়গাগুলো যেখানে বসে বসে সবাই গান শুনে বা মিউজিক ফেস্টিভ্যালটি উপভোগ করে, সেই জায়গাটিতে যে আমি আসতে পেরেছি এবং এই জায়গাটির থেকে এই জিরো ভ্যালিটিকেও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। সেই জন্য এখন না হয় রোদ আছে, কিন্তু সেই শীতের সময় যখন সেই রোদটাই খুব মিষ্টি এবং মনোরম লাগবে, তখন এখানে সেই জ্যাকেট পরে বসে এই মিউজিক ফেস্টিভ্যাল শোনা বা এই গান শোনা, তো সেটা কিন্তু একদমই অন্য মাত্রা নিয়ে আসবে। এই মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ডের থেকে এখন বের হয়ে আসলাম। ওই জায়গাটা বেশ রোদ, সেই জন্য খুব বেশিক্ষণ ওখানে দাঁড়ানো গেল না। সেই ভ্যালির মধ্যে, জিরো ভ্যালির মধ্যে আবার চলে আসলাম। এই জায়গাটা হলো হাপোলি, মানে যেটাকে আমরা নিউ জিরো বলছিলাম, সেটা জায়গাটার প্রকৃত নাম কিন্তু হাপোলি। মানে লোকালদের কাছে জায়গাটার নাম হলো হাপোলি, কিন্তু যেহেতু জিরো এখন খুব বিখ্যাত হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে এখন হাপোলিটাকেও জিরোর মধ্যেই ঢুকিয়ে নিচ্ছে। আর এই যে ঢোকার মুখে এই যে চার্চ আর এই যে শপিং কমপ্লেক্স, গতকালকে রাত্রে আমরা দেখেছিলাম যখন আমরা ঢুকছিলাম। এখন আমরা আবার জিরোর থেকে একটু বের হয়ে যাচ্ছি। এই শিবলিঙ্গ যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আবার সেই রেনকোট পরতে হবে। তা এদিক দিয়ে আবার অনেক বেলাও হয়ে গেছে, মানে প্রায় 2টো বেজে গেছে। তা সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে একবারে দুপুরে খাবারটাই খেয়ে নিই, ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় তাহলে তো খুবই ভালো। তা আমরা যে রেস্টুরেন্টটাতে বা ধাবা, এটা একটা, সেই ধাবাটাতে দুপুরের খাবার খাচ্ছি, তার খালি পেছনের ভিউটা একবার দেখে নাও। এই যে এখান থেকে এই যে পুরো পাহাড়টা এবং এই যে ভ্যালিটা পুরোটা দেখা যাচ্ছে, কি দারুণ। আর ওই যে ওই দিক দিয়ে মেন রোডটা গেছে, আর আমাদের এই যে থালি চলে আসছে। এই থালিতে এটা সম্ভবত পায়েস, ডাল, এটা পনিরের তরকারি হবে, এটা রাই শাক না কোয়াশের তরকারি হবে, চাটনি, ভাজা, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, এগুলো। আর এই হলো পুরো রেস্টুরেন্টটা। রেস্টুরেন্ট তো না, এটা একটা ধাবা এটা। তা এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা হবে। তা এখন তাহলে আমরা এই খাবারটা খেয়ে নেই, তারপরে দেখি বৃষ্টি কমে গেলে তারপরে এখান থেকে আবার শিবলিঙ্গ যাবো। যে শিবলিঙ্গটাতে যাচ্ছি সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা ওখানে যাওয়ার পর তারপর এখন বলবো। এই ধাবাটাতে খেয়ে নিলাম, খাওয়াটা বেশ ভালোই ছিল, তবে তেলের ব্যবহারটা একটু বেশি ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এখন এখান থেকে সেই শিব মন্দিরের দিকে যাব। তবে শিব মন্দির এখান থেকে এই 3.5 কিলোমিটারের মতো। মেইন রোড থেকে ডান দিকে একটা রাস্তা নেমে গেল, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। একদম চাপা একটা রাস্তা, আর পুরো ফরেস্টের মধ্য দিয়ে।
গণেশ ভিউ হোটেল, তার মানে সামনে হবে। এমনিতে দেখাচ্ছে যে এখানে চলে আসছে, কিন্তু মনে হচ্ছে যে সামনে হবে। এই যেটা সিদ্ধেশ্বরনাথ টেম্পল, এই যে ওয়েলকাম টু সিদ্ধেশ্বরনাথ টেম্পল। এই যে গাড়ি চলে আসছি। এখানে গাড়ি পার্ক করলাম।